এই যে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ। চাচা থেকে এসে মাছ নিলাম, হ্যাঁ খুব ভালো লাগছে। আসলে এরকম টাটকা মাছ আসলে নদী থেকে ওঠা মাত্রই আমরা যে এরকম টাটকা মাছ খাবো, তো আসলে খুবই ভালো লাগছে। এই যে আমরা এখন আত্রাই নদীর তীরে এসেছি এবং খুবই ভালো লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর আছে। আমরা এই পরন্ত বিকেলে আবহাওয়াটা উপভোগ করলাম এবং খুবই ভালো লাগছে। এখানে পাশে একটি হাঁসের খামার আছে এবং অনেকগুলো নৌকা আছে এবং আপনার একজন জেলে ভাই মাছ ধরছে, এটা দেখলাম। দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। তো সময় পেলে আপনারাও আসবেন এইরকম দৃশ্য দেখার জন্য, আর আপনাদের খুবই ভালো লাগবে, কারণ বাসায় থাকতে থাকতে সবসময় বোরিং হয়ে যান। আর এখন তো গরমের সময় একটু বাইরে বের হলে একটু ভালো লাগে। এই দেখুন আত্রাই নদীর তীর, বেশ ভালো লাগছে। আজকে আমরা আত্রাই নদীর তীরে এসেছি, খুব ভালো লাগছে। এখানে একটি হাঁসের খামার আছে, তাই এখানে একটু হাঁসের খামারে আছে, এখানে হাঁসের খামারের সাথে একটু কথা বলবো। দেখুন অনেক হাঁস। এই হাঁসের খামারটা কি আহসান ভাইয়ের? আহসান ভাই কি আছেন? আহসান ভাই কিন্তু আমার বন্ধু মানুষ। হ্যাঁ, একবার আসছিলাম এখানে, অনেকদিন কথা হয়েছে। তারপরে মোটামুটি মনে করেন কি যে এর আগে আসছিলাম এখানে, গোসল করার সময় আসছিলাম। তারপরে আহসান ভাইয়ের সাথে কথা হয়েছিল। আহসান ভাই সাথে কথা হলো, তো বললো কি যে এখানে আমারই খামার। এটা এখন কতগুলো হাঁস আছে? 550। এর আগে বেশি ছিল মনে হয়, 1000। আমি যখন আসছিলাম প্রায় 2 মাস হয়ে যাবে, 2-1 মাস কাছাকাছি হয়ে যাবে, তখন আসছিলাম। মানে 2 মাস আগে, মানে 2 মাস বা 1.5 মাস আগে আসছিলাম। নদীতে গোসল করতে আসছিলাম এই সাইডে, ওই যে ওখানে গোসল করতে গেছিলাম, তখন দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আসম ভাই একাই ছিল, দুপুরবেলা একাই ছিল, আমার লোকজন নাই, আমি একাই আছি। এই যে চাচা মাছ মারছে, দেখুন কি সুন্দরভাবে জাল ফেলে মাছ মারছে। মাশাআল্লাহ, চাচা অনেক মাছ পেয়েছে, যে দেখেন মাশাআল্লাহ, যে মাছ অনেক। এই যে চাচা মাছটি পানিতে পরিষ্কার করতে গেল। আমরা এই চাচার থেকে মাছটা নিব, দেখে খুবই ভালো লাগলো এবং এই টাটকা মাছের লোভটা সামলাতে পারলাম না, তাই আসলে চাচা থেকে বললাম কি যে আপনি আমাদেরকে কিছু মাছ দেন। তাই আসলে আমরা মাছ নিয়ে বাসায় যাব। চাচা মাছ নিয়ে আসতেছে। এই যে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ। দেন টাটকা মাছটা অবশ্যই দেন। নদীর যে মাছটা এটা দিয়েন, ইয়াটা দিয়েন না। নদীর এই টাটকা মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই চাচাকে বললাম আমিও এই মাছগুলো নিতে চাই। এবং এই মাছের যে স্বাদ আসলে না খেলে বুঝতে পারবেন না। চাচার মাছের যন্ত্র এবং এখানে মাছ রেখেছে। ভিডিওগুলো দিয়েন, ওই এগুলো দিয়েন না তাহলে। যে এখন আমরা মাছটা নিব, চাচা আমাদের ওজন করে দিবে। হাঁস ধরে দেয়। হাঁসগুলো তো ওদিকে যাচ্ছে। এই চাচা আমাদের ওজন করে দিচ্ছে। দেন দেন, সমস্যা নাই। আমরা আসলে আসলাম, এই যে এরকম নদীর মাছ পেতে যদি চান তাহলে এই চাচার সাথে যোগাযোগ করবেন। এই চাচা বাসা নতুন হাটেই, ওনার বাসা হচ্ছে মহদেবপুরে। তারপর উনি চাচা আপনার হচ্ছে নতুন হাটে প্রায় বসেন এই নদীর মাছ নিয়ে। তো আপনারা যদি মাছ নিতে চান তাহলে এই চাচার সঙ্গে যোগাযোগ করবেন এবং নতুন হাটেই আপনি এই দোকানগুলো পাবেন। এই যে দেখেন অথেন্টিক সেই মাছ। হ্যাঁ, নতুন হাটের মোড়ে সেই মাছের দোকান থাকবে। আপনারা চাইলেও আপনার মাগরিবের পরপর এসে এই মাছটা নিতে পারবেন। সূর্য একদম অস্ত যাচ্ছে এবং ডুবু ভাব এবং ডুবে যাচ্ছে, কিছু থাকবে না, সূর্য ডুবে যাবে। আজকের জন্য আর সূর্য থাকবে না। চাচা থেকে এসে মাছ নিলাম, হ্যাঁ খুব ভালো লাগছে। আসলে এরকম টাটকা মাছ আসলে নদী থেকে ওঠা মাত্রই আমরা যে এরকম টাটকা মাছ খাবো, তো আসলে খুবই ভালো লাগছে। এই যে
চাচা এই যে একটু আপনি কথা বলেন। তো আসলে আপনার মাছ দেখে খুব ভালো লাগলো, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম আপনার সাথে, খুবই ভালো লাগলো। এবং যে টাটকা মাছ নিলাম চাচা থেকে, হ্যাঁ চাচা বলছে খুবই মাছ ভালো, এবং আমি নিজে দেখলাম তিনি খুব সুন্দরভাবে অন্য কৌশলে মাছ মারছে। তো সবাই ভালো থাকবেন, এবং এরকম নদীর মাছ পেতে যদি চান তাহলে এই চাচার সাথে যোগাযোগ করবেন।